হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। পিয়ালি সংসারে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো দেখো, আমরা এখন বেরিয়ে গেছি। আমরা যাচ্ছি হচ্ছে মাসি শাশুড়ির বাড়িতে, ছোট মাসি শাশুড়ি। তো এখন গাড়িতে আছি। আর এই দেখো, গোপু সোনাকে নিয়ে নিয়েছি। গোপু সোনা আছে গাড়িতে। হ্যাঁ, তো 1 ঘন্টা মতন লাগবে যেতে আর কি। তো চলো, গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। আমরা মোটামুটি এসে গেছি আর কি মাসি শাশুড়ির ফ্ল্যাটে। চলো এবার উঠছি ওপরে। এই যে আগে মেয়ে উঠছে গোপু সোনাকে নিয়ে। এখনো হয়নি লিফটটা, জানো, আস্তে আস্তে। ছেলে বেল টিপছে। এসে গেছি আমরা। মাসি শাশুড়ি গেট খুলছে এবার। ও আসবো আসবো করে শেষমেশ আসলাম। এই আমার ভাগ্য, গিয়ে আমাকে নিয়ে এসেছি, তাই না? বল, আসো আসো। হ্যাঁ, আগে মন্দিরটা দেখাই তোমাদের। আমরা খেতে বসে গেছে এখন। ছেলে বসেছে, মাছ দিয়ে খাচ্ছে, কাতলা মাছের ঝাল দিয়ে খাচ্ছে। এই যে আমার প্লেটেও মাছ পড়ে গেছে। এটা একটা নিরামিষ তরকারি, গাঠি আলু, মানে গাঠি কচু যাকে বলে, গাঠি কচু আলু কুমড়ো দিয়ে একটা তরকারি বসে গেছে। মাসিমণিকেও বললাম খাবার আনার জন্যে, মাসিমণিও আনছে মাসিমণির প্লেটটা। আর এই দেখো, মাসিমণিদের যে মন্দিরটা আছে, ওই মন্দিরের সামনে আমার গোপু সোনাকে বসিয়ে দিয়েছি। আমার গোপু সোনা বসে আছে চুপ করে। এই যে রাধাকৃষ্ণ রয়েছে। দেখো বন্ধুরা, এখানে চিকেন চলে এসেছে। একটুখানি দাও। কত কিছু রান্না করেছে দেখো। আবার আলুর দম রান্না করেছে। 1 পিসই দাও, ব্যাস। এই জন্যেই আমার ছেলে এখানে আসার জন্য পাগল হয়, জানো তো। এই মাসিমণি এত সুন্দর সুন্দর সব রান্না করবে, আর আমার ছেলে খেতে খুব ভালোবাসে। আর মাসিমণির হাতে রান্নাও খুব টেস্টি, একেবারে প্রচণ্ড সুন্দর। এই যে মেশো এখন জলের বোতল সব ভরে ভরে গুছিয়ে গুছিয়ে রাখছে। ছেলের পাতে লেগ পড়ে গেছে, চিকেনের লেগ, এমনি পিস। ছেলে মহা আনন্দে খাচ্ছে। ভালো হয়েছে রান্না বাবা? সুন্দর হয়েছে? কি বলছে দাদু, কি বলছে? বলছে টক হয়েছে। মাসিমণিরও খাবার চলে এসেছে, এবার আমরা বসে খাবো। এই যে বন্ধুরা বসে গেছি, এবার খাবার নিয়ে স্টার্ট করছি। কত কিছু দেখো, একদম কত খাবার, কত আয়োজন দেখো, কত কিছু রান্না করে রেখেছে। একটু টক টকটা হচ্ছে না, ভালো হয়েছে। নিরামিষ তরকারি খাচ্ছে আর কি। তাই আমি ভাবছি যে তুই টক ধরতে পারছিস না, তাহলে কি তোর জিভের স্বাদ কম আছে? আমার তো টক লাগছিল। তো বন্ধুরা দেখো, আমরা এখন মাসি শাশুড়ি বাড়ির ফ্ল্যাটের ছাদের উপরে উঠেছি আর কি। তো উঠেই জানো তো, ছেলে দেখলো একটা ঘুড়ি, মানে সুতোটা ঝুলছে আর কি ছাদের ওখানে। আমাকে সাথে সাথে বলছে, মাম্মি দেখো একটা ঘুড়ি পাচ্ছে, একটা ঘুড়ি পাচ্ছে। কিন্তু একজনের বাড়ির কার্নিশে আটকে গেছে ঘুড়িটা। দেখো ছেলে চেষ্টা করছে কিন্তু পারছে না। ওই ভদ্রমহিলাও, একজন ভদ্রমহিলাও রয়েছে ওখানে, উনিও দিতে পারলো না। আরে ছেলে আমাকে বলছে যে মাম্মি যদি ঘুড়ি লাটাইটা নিয়ে আসতাম তাহলে একটু ওড়াতে পারতাম। জানোই তো, কালকে তো দেখেছো নিশ্চয়ই ব্লগে, যে ওর ঘুড়ি ওনার কি নেশা, আর বেশ ভালো পারে ওড়াতে। ছেলে কি আফসোস করছে দেখো, কত সুতো বলছে। তো গাইস দেখো, এটা মানে ছাদের ওপর থেকে তোলা ভিডিওটা আর কি। দেখো আকাশটা কি ভালো লাগছে দেখতে।
সন্ধে হয়ে হয়ে আসছে আর কি। সুন্দর লাগছে না? পরিষ্কার আকাশ একদম। এবার একটু মনে হচ্ছে বলো পুজো পুজো। আর তো বেশি দিন বাকি নেই, আর এক মাস 10 দিন মতন মনে হচ্ছে বাকি আছে পুজো। আমরা একটুখানি ঘুরতে বেরোচ্ছি আর কি। মাসিমণি বললো যে চলো একটুখানি গড়িয়ার বাস স্ট্যান্ডের ওখান থেকে একটু ঘুরে আসি আর কি। দেখি একটু ঘুরে আসি, কি করবো, ঘরে বসে থেকেই বা কী করবো। সপরিবারে যাচ্ছি, দেখো ছেলে আগে নেমে গেছে, এবার মাসিমণি আসছে, কর্তামশাই আসছে, এই যে মেয়ে নামছে এবার। চলো একটুখানি ঘুরি। হ্যাঁ দেখো দুজনেই ব্ল্যাক ব্ল্যাক করেছি। চলো আবার দেখা হচ্ছে। গপু সোনাকে খেতে দিয়েছে মেয়ে, এই যে মিষ্টি দিয়েছে এখন গপু সোনাকে খেতে। দে খাইয়ে দে গপু সোনাকে একটু। হয়ে গেছে? আচ্ছা, গপু সোনার খাওয়া হয়ে গেছে। এবার গপু সোনাকে মুখ ধুয়ে দেবে দিদিভাই, তারপরে ড্রেস পরিয়ে দেবে রাত্রের ঘুমানোর জন্যে। গপু সোনা নাইট স্যুট পরবে। এই যে গপু সোনা এখন রেডি সেডি হচ্ছে। এই যে এখানে রাধাকৃষ্ণ, গপু সোনার বড় বেলা এটা, এটা গপু সোনার ছোট্ট বেলা। দিভাই এখন রেডি করে দিচ্ছে। জানো তো গপু সোনা এই ফার্স্ট টাইম বাইরে বেরোলো ঘুরতে। গপু সোনা ফার্স্ট টাইম ঘোরাও হয়ে গেল দেখো। ঠিক আছে, গপু সোনা এবার ড্রেস পরুক, রেডি হোক, এবার ওর ঘুমের টাইম হয়ে গেছে, এবার ঘুমাবে। দেখো এখন লুচি, মাংস, আলুর দম। দেখো খুব খুঁজে বেড়াচ্ছি, জানো তো। কত মাসে খাওয়া হয়ে গেছে, মেশুর খাওয়া হয়ে গেছে, ছেলের খাওয়া হয়ে গেছে, এবার আমি খাচ্ছি, মেয়ে খাচ্ছে, আর বাসি মেয়ে খাবে। আর মোটামুটি খাওয়া হয়ে গেছে, খুব ভালো হয়েছে, টেস্টি হয়েছে। তারাও খেয়ে খাওয়া হয়ে গেছে, ডিনার কমপ্লিট একদম সবার আমাদের। এখন দেখো সবাই গল্প করছে, সবাই বসে আছে গল্প করছে। মাসিমণি একটুখানি কিচেনের একটু কিছু কাজ আছে ওগুলো করছে, আমিও একটু করে দিয়ে আসলাম, আর বাদবাকিটা মাসিমণি করছে। তো এই একটুখানি গল্প করব, করে তারপরে ঘুমোতে যাব। ঘুমও পাচ্ছে জানো তো। দুপুরবেলা একটুখানি মানে শুয়েছিলাম আর কি, হালকা একটুখানি মানে চোখটা একটু লেগে গেছিলো আর কি। তো ঘুরতে যখন সন্ধ্যেবেলা বেরোলাম, প্রচুর হেঁটেছি জানো তো, হেঁটে হেঁটে ঘুরেছি। কি বলতো, ওই অটো করে টোটো করে গিয়ে না ওরম করে ঘুরে মানে মজা আসে না আর কি। বেশ হাঁটতে হাঁটতে মানে রাস্তায় হাঁটছি, একটু কিছু দেখছি, একটু কিছু কিনছি, কেনাকাটিও করেছি একটুখানি। বাজারে মানে গেছিলাম আর কি, ওখান থেকে একটু মাশরুম কিনেছি। তারপরে মাসিমণি একটু পনির কিনলো, আমার ছেলে খুব ভালোবাসে পনির খেতে আর কি। তা কালকে পনির রান্না করবে, ওই জন্য পনির কিনলো। তারপরে ওই ফুচকা, একটু খেলে ফুচকা খেলাম জানো তো। যখন ফিরছি তখন মাসিমণি বললো যে ফুচকা খাবে, বলো হ্যাঁ চলো, ফুচকার লোভ তো আর সামলানো যায় না। একটুখানি ফুচকা খেলাম সবাই মিলে, আর ছেলে মেয়ে ওরা সব কোল্ড ড্রিঙ্কস, চিপস এগুলো সব খেলো। তো চলো একটু গল্প গুজব করি এখন। আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। এই যে আমার দুষ্টুটা চলে এসেছে। ব্লগটা আমি এখানেই আজকে শেষ করছি। আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। ছেলে বলে দিচ্ছে দেখো। হ্যাঁ, আর কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি আসছি। তো আজকের মতন এখানে আমি আমার ব্লগটা শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি, টাটা।